প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন যে বিষাক্ত সাপের কামড়ে হাতিসহ অন্যান্য প্রাণী মারা গেলেও কয়েকটি প্রাণী আছে যারা সাপের কামড়ে মরে না। এমন একটি প্রাণীর নাম হচ্ছে ঘোড়া। সাপের কামড়ে ঘোড়া মরে না, খুব বেশি হলে 3 দিন পর্যন্ত অসুস্থ থাকে, তারপর পুনরায় সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকেই আসে পৃথিবীর সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি অ্যান্টিভেনম কোথা থেকে আসে কিংবা কিভাবে সেটা উৎপাদন বা তৈরি করা হয়। অ্যান্টিভেনমের এই পুরো প্রসেসটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজেদের শরীরে সাপের বিষ প্রতিরোধের ঔষধ তৈরি করতে পারে, যেমন বেজি, উট, ঘোড়া, হাঙ্গর ইত্যাদি। ধরুন, কিংকোবরার অ্যান্টিভেনম তৈরি করতে হলে যা করতে হয় তা হলো সেই সাপের বিষ ঘোড়ার শরীরে প্রবেশ করাতে হয়। প্রচুর পরিমাণ বিষ দিলেও সমস্যা নেই, ঘোড়ার কিছু হবে না, অর্থাৎ ঘোড়া মরবে না। তবে ঘোড়া 3 দিন পর্যন্ত অসুস্থ থাকবে, এরপর সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে ঘোড়ার রক্তে সেই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি হয়ে যাবে। ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়, সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয়। ঘোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে বেশ ভালো পরিমাণে রক্ত নিলেও গড়ে প্রতি ঘোড়া থেকে প্রায় 6 লিটার রক্ত নেওয়া হয়, এতে ঘোড়ার তেমন ক্ষতি হয় না। এরপর এই অ্যান্টিভেনম শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয়। চিকেন পক্সের অ্যান্টিবডি এবং সাপের বিষের অ্যান্টিভেনমের মূলনীতি প্রায় একই। চিকেন পক্সের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীর, আর সাপের বিষের ক্ষেত্রে সেটি তৈরি হয় ঘোড়ার শরীরে। এই অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর শরীরে ইনজেকশন করলে অ্যান্টিভেনম শরীরে থাকা বিষকে অকার্যকর করে রোগীর জীবন বাঁচায়। অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়া বেশ জটিল। প্রথমে সাপের বিষ সংগ্রহ করা হয়, এরপর সেই বিষ অল্প পরিমাণে ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয়। ঘোড়া কিছুটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কয়েকদিনের মধ্যে তার শরীরে সেই বিষের প্রতিরোধী উৎপাদন তৈরি হয়। এরপর ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। রক্তের লাল কণিকা আলাদা করে সাদা অংশ থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয়। এই অ্যান্টিভেনম শুদ্ধিকরণের পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বাজারে সরবরাহ করা হয়। বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণা কেন্দ্র এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যান্টিভেনম উৎপাদনে নিয়োজিত রয়েছে। তাদের কার্যক্রম সাধারণত সরকারি অনুমোদনের ভিত্তিতে পরিচালিত হয়। অ্যান্টিভেনম উৎপাদন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, তবে এটি সাপের কামড়ে আক্রান্ত মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টিভেনমের প্রয়োজনীয়তা আরও বেশি বোঝা যায় যখন দেখি বিভিন্ন অঞ্চলে সাপের কামড়ে মৃত্যুর হার কতটা বেশি, বিশেষ করে গ্রামীণ এবং দুর্গম এলাকায়, যেখানে স্বাস্থ্যসেবা সুবিধা তুলনামূলকভাবে কম। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হলে তাদের প্রাণ বাঁচানো সম্ভব হয়। অ্যান্টিভেনম শুধুমাত্র সাপের বিষের প্রতিষেধক হিসেবে নয়, বরং অন্যান্য বিষাক্ত প্রাণীর কামড়ের প্রতিষেধক হিসেবেও ব্যবহৃত হয়, যেমন বিচ্ছু, মাকড়সা ইত্যাদির বিষের প্রতিষেধক তৈরিতেও অ্যান্টিভেনম ব্যবহার করা হয়। তবে প্রতিটি বিষের জন্য আলাদা আলাদা অ্যান্টিভেনম প্রয়োজন হয়। এর জন্য বিভিন্ন প্রজাতির সাপ এবং অন্যান্য বিষাক্ত প্রাণীর বিষ সংগ্রহ করে তাদের জন্য বিশেষভাবে অ্যান্টিভেনম তৈরি করা হয়। অ্যান্টিভেনম তৈরির এই প্রক্রিয়া শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞানেরই একটি চমৎকার উদাহরণ নয়, বরং এটি প্রমাণ করে যে সঠিক গবেষণা এবং প্রযুক্তির ব্যবহারে আমরা প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর বিপদগুলোকেও প্রতিরোধ করতে সক্ষম।